হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের অফিস সহায়ক পদের যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 10ই মে 2024 খ্রিস্টাব্দ তারিখে, সেই পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। তো আপনারা যারা ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনারা পরিষ্কার একটি ধারণা পেয়ে যাবেন ভূতাত্ত্বিক ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন কীরকম হয়, কোন বিষয়গুলো আপনাকে খুব বেশি করে পড়তে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে এখানে দেয়া ছিল 1 নম্বরে মে দিবসের উপরে 5টি বাক্য লিখুন, অর্থাৎ মে দিবস সম্পর্কে 5টি বাক্য আপনাকে লিখতে হবে। তারপর এখানে অর্থসহ বাক্য রচনা করুন। লেজে গোবরে অর্থাৎ বিশৃঙ্খলা, সব দায়িত্ব একসাথে নিয়ে লেজে গোবরে করার মানে কি? অকাল কুমাণ্ড অর্থাৎ অপদার্থ, তোমার মতো অকাল কুমাণ্ডকে দিয়ে এই কাজ হবে না। ছকরা নকরা করা, দামি জিনিসটা ছকরা নকরা করে বিক্রি করলে কংস মামা অর্থাৎ নির্মম আত্মীয় ভাইজিকে বিক্রি করে দেয় যে মামা, সে আসলেই কংস মামা। সাপের 5 পা দেখা, দর্প বা অহংকার, কিছু টাকা পেয়ে মনে হয় সে সাপের 5 পা দেখেছে। তারপর এখানে এক কথায় প্রকাশ করুন। যা নিবারণ করা কষ্টকর, দুর্নিবার। অনায়াসে যা লাভ করা যায়, অনায়াসলভ্য। যার উপস্থিত বুদ্ধি আছে, পুত্তুৎপন্নমতি। একই সময় বর্তমান, সমসাময়িক। তারপর এখানে বিপরীত শব্দ লিখুন। অগ্র পশ্চাৎ, পদস্থ নিরুস্থ, সংশয় প্রত্যয়, তিমির আলো, উৎকৃষ্ট নিকৃষ্ট। তারপর এখানে ইংরেজি অংশ ছিল রাইট 5 সেন্টেন্স অন মাই ফ্যামিলি, অর্থাৎ পরিবার সম্পর্কে 5টি বাক্য লিখতে বলা হয়েছিল। ট্রান্সলেট ইনটু ইংলিশ। তিনি সৎ লোক ছিলেন। হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো। দ্য গার্ল ইন্টার্ন দ্য রুম লাফিং। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। আজ শুক্রবার, টুডে ইজ ফ্রাইডে। তারপর এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বাংলাদেশ ইজ ড্যাশ ল্যান্ড অফ রিভার্স, এখানে হবে দ্য ল্যান্ড অফ রিভার্স। আই এম নট ব্যাড ড্যাশ ফুটবল, এখানে হবে অ্যাট ফুটবল। ডোন্ট টেল ড্যাশ লাই, অর্থাৎ এ লাই। আই এগ্রিড ড্যাশ হোয়াট ইউ সে, এখানে হবে উইথ হোয়াট ইউ সে। ওপেন ড্যাশ পেজ 50, এখানে হবে অ্যাট পেজ 50। তারপর এখানে চেঞ্জ জেন্ডার। ডগ বিচ, ল্যান্ড লেস, নিপিউ নিস, মিল্কম্যান মিল্কমেইড অথবা মিল্ক ওম্যান, কেননা মিল্কম্যানের কোনো স্ত্রীলিঙ্গ নেই। জেন্টলম্যান লেডি। তারপর এখানে গণিত অংশের প্রশ্ন দেওয়া আছে। একটি কলস 12 টাকায় কিনে 16 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এটি হবে 33 সমস্ত 1/2%। 14 জন লোক একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। ওই কাজটি 10 দিনে করতে হলে কতজন লোক নিয়োগ করতে হবে? অর্থাৎ 21 জন লোক নিয়োগ করতে হবে। x প্লাস 1/x সমান 2 হলে x⁴ প্লাস 1/x⁴ সমান কত? এটি হচ্ছে এটিও 2। উৎপাদকে বিশ্লেষণ করুন। x⁴ মাইনাস 6x² প্লাস 1, এর উৎপাদকে বিশ্লেষণ করলে আসবে x² মাইনাস 2x মাইনাস 1, আর একটা হবে x² প্লাস 2x মাইনাস 1। তারপর সাধারণ জ্ঞান অংশ থেকে এসেছিল। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। এলপিজি এর পূর্ণরূপ কি? এটি হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয়? এটি হচ্ছে 9ই আগস্ট পালন করা হয়। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? এটি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়? এটি হচ্ছে 25 জুন 2022 সালে। তো এই কয়েকটি গুরুত্বপূর্ণ ডেট নিয়ে আমার চ্যানেলে একটি শর্টস ভিডিও আপলোড করা আছে। আপনি যদি জানতে চান অবশ্যই সেই ভিডিওটি একবার দেখতে পারেন। জাপানের পার্লামেন্টের নাম কি? এটি হচ্ছে ডায়েট। মিশর এর মুদ্রার নাম কি? এটি হচ্ছে মিশরি পাউন্ড। সিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা? এটি হচ্ছে চীনের সংবাদ সংস্থা। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। হোয়াইট হল কোথায় অবস্থিত? এটি হচ্ছে যুক্তরাজ্যে অবস্থিত। মুক্তিযুদ্ধের সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? এটি হচ্ছে যশোর। তো বন্ধুরা, এই ছিল ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা এই চ্যানেলে সমসাময়িক চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো আপলোড করা হয়। তাই আপনি যদি চাকরির প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা জরুরি বলে আমি মনে করি।